বন্ধুগণ, আমরা কত বন উপবন গহন কারণ তন্ন তন্ন করে করিলাম শিকার অন্বেষণ, কিন্তু একটি পশু কেউ করতে পারলাম না নিধন। তাই তাই ক্ষুধা তৃষ্ণায় জল পিপাসায় কাতর জীবন। বলো 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনের জীবন? ও জানার যত সারে গহন অভিযান, কোনদিন জঙ্গলে মোরা আসি না রাজন। তাই মোরা জানি না রাজন, কোথায় আছে নদ নদী জলের অক্সিজন। ওই মন্ত্রী সেনাপতিগণ, তাহলে তোমরা সবাই বিশ্বতলায় করা হবে বিদ্রাম, মন্ত্রী তো যাওয়ার জল হবে হবে। মহারাজ, আমরা সবাই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জল পান করে ফিরে আসুন। এসো মন্ত্রী বিদা রাখো, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি। আর এদিকে বিন্দু সরোবরের উত্তরখানে হর পার্বতীর উলঙ্গ অবস্থায় জলক্রিয়া সংগ্রহণ করো, ভালো না জলক্রিয়া সংগ্রহণ করো। এই বস্ত্রহীন হয়ে জলক্রিয়া করা দেবকুলের কলঙ্ক। তাছাড়া মানব মানবী দেব দৈত্য যক্ষরক করলে দর্শন নাসিকা কুঞ্জন করে আমাদের উপহাস করবে। আমাদের উপর বিহার থেকে উপহাস করবে, আমাদের সংস্কৃত ধারণা থেকে কেউ উপহাস করবে, আমাদের করবে ওই বিন্দু সরোবরের জলে। তাই তখন জগতের মহাদেব পার্বতীর উরুদেশে মাথা রেখে শয়ন করবে। আর ওদিকে বন্দিপতি রাজা কেতমাল ও তার মন্ত্রী বিয়া রাখো জল পিপাসায় ক্লান্ত হয়ে জল খুলতে খুলতে এই বিন্দু সরোবরে আগমন করছে। মহারাজ এই ঘাটে জলপান করা যাবে না, মহারাজ এই ঘাটে জলপান করা যাবে না। কেন কেন মন্ত্রী বিড়া রাখো, এই ঘাটে জলপান করা যাবে না কেন? আমি রাজাকে তোমার সাবিত্রীর পঞ্চম সন্তান, সত্যপরমা পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি আমি এটি ভ্রমণে কাউকে ভয় করি না। মহারাজ অতি গল্প ভালো নয়, মহারাজ অতি গল্প ভালো নয়। আমি জানি আপনি ত্রিভুবন বিজয় বীর, কিন্তু কিন্তু এই সময় উত্তরখানে জল পান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। জল বিপদে আমার হয়ে যাচ্ছে, অবস্থা আমাকে নিষেধ করছো, আমি এক্ষুনি যাবো জলপান করতে। হ্যাঁ আমি এক্ষুনি যাবো জলপান করতে।
এই বজ্র সমস্ত আছে আমাদের সাধনা ভঙ্গ করে দিলে ওই ওরে বন্ধবান্ধব হকারীরা যা আমাদের গুরু সব থেকে যে উপাসে হাতি আসলে আমাদের অভিশাপে সেই বন্ধ করতে পারবে ওই বিন্দু সরোবরের জলে আর সেই চিন্তা মধ্যে থেকে জন্ম আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দেবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনই আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান, আমার নাম কেতুমা। আমরা জানি তুমি সাবিত্রীর পঞ্চম সন্তান, কিন্তু পূর্ব জন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। তাই পূর্ব জন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ বাসবের অভিশাপে তুমি মনুষ্য জন্মে জন্ম নিয়েছো, আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে দানব কুলে। তোমার নাম হবে দানব সম্রাট মন্ডুকাসুর, বাহু বড় সর্ব মর্দ পাতাল বিজয়ী হবে। কিন্তু সাবধান, কোনোদিনও হর পার্বতীর ভক্তকে করে না অপমান, নইলে সেই দিনে পার্বতীর হস্তে মৃত্যু অনিবার্য। আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দেবেন না প্রভু। লঘু পাপে গুরুদণ্ড দেবেন। যার নাম হলো দানব সম্রাট মন্ডুকাসুর। দানব সম্রাট মন্ডুকাসুর বীর দর্পে নিজ রাজ সভায় করিতেছে না গো।
অভিনয় করে দেখাবেন। ইনি হলো নৃত্যশিল্পী বিজয় সিং ঘাটক।
তাহলে করিলাম জয়, আর কিবা আছে মোর মরণের ভয়। মহারাজ আপনার মরণের ভয় আছে, মহারাজ আপনার মরণের ভয় আছে। এই মরযোগ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না যদি শিবের মতো মৃত্যুকে জয় করতে না পারে। তাহলে বলো মন্ত্রী সেনাপতি, ওই মৃত্যুকে জয় করতে হলে আমাকে আমাকে কি কর্ম সাধন করতে হবে? মহারাজ ওই মৃত্যুকে জয় করতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তপস্যা ভিন্ন এই মনোযোগ সংসারে কেউ অমরত্ব লাভ করতে পারে না। তাই আপনাকে তাহলে শোনো মন্ত্রী সেনাপতিগণ, এখন তোমরা নিজের আলোয় করো গমন। আমি এই কেদারণ্যের গভীর জঙ্গলে কঠোর তপস্যায় মগ্ন কেদারণ্যের গভীর জঙ্গলে শিব আরাধনায় মগ্ন হলে ভক্ত, আমি তোমার সম্মুখে মার্গের হর ভক্ত মন মত এসেছে যদি আমার সবাইকায় সম্পর্ক হয়ে যায় প্রভু, তাহলে আর আমায় বরদান করুন, আমি যেন চির অমরত্ব লাভ করে বেঁচে থাকতে পারি। অসম্ভব এই মনোযোগ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না ভক্ত, জন্মিলে মরণ হবেই হবে। তাই চিরমরত ভিন্ন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। অমর করিতে যদি শক্তি নাই পাব, ফিরে যাও নিরাময়ে সব করি বলিদান জানিব আত্মারে। অচল অচল কঠোর তপস্যার যে আজ সমস্ত দেবতাগণ ভয়ানত, তাই আজ সমস্ত দেবতাগণ পরামর্শ করে কলহপ্রিয় দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন মণ্ডুকাসুরের সন্নিকটে। এই বিনার ঝঙ্কার আমার ধ্যান বন্ধ করলে এই মুহূর্তে আমি তোমাকে উচিত শাস্তির দণ্ড দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ আমি আপনার উপকারের জন্য এসেছি, মহারাজ আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি যদি চির অমরত্ব লাভ করতে চান তাহলে সমুদ্র নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আপনি যদি আপনার কুলদেবীর মধ্যে বলিদান করতে পারেন তাহলে আপনি হবে চির অজেয় অমর, চির অজেয় অমর। এখন আমি আসছি মহারাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ।
না 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 আর বিলম্বে নাই বীরজন, আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে নাম তো লয়ে গিয়ে ওই রাজা সুরতের রাজ্য সুমতি নগর করিব আক্রমণ। তাই এতক্ষণে দানব সম্রাট মুন্ডকাসুর সঙ্গে সৈন্য সামন্তলে রাজা সুরতের রাজ্য সুমতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন। আর ওদিকে সুমতিনগরের রাজা সুরত সঙ্গে মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে সঙ্গে লয়ে নিজ রাজ সভায় করিতেছেন আগমন।
মন্ত্রী সেনাপতিগণ, আজকে হচ্ছে মা জগৎ জননী বাসন্তী দেবীর নবমী তিথি। তাই তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে আনন্দ করো। যাও ওই নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দাও। জোহার মহারাজ, আমরা এক্ষুনি নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দিচ্ছি। তাই এতক্ষণের শুরুতে রাজসভায় বাসন্তী দেবী নবমী তিথির উৎসবে নৃত্য গীত করার জন্য নর্তকীগণ করিতেছেন আগমন। Oh
তাকে যদি আমার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি অবচির সাবধান সাবধান হয়ে দুর্জন দানব এখনই পাঠাবো তোমার সমন ভবন ধরো অস্ত্র করণ দেখি দেখি মৃত্যু দেবতাকারে করেছে ঠিক আছে রাজা স্রোত তবে তাই হবে এই সমর ক্ষেত্রে দেখা যাক কার রক্ত চাইবে নিয়তি রাক্ষসী চলো এরপর রাজা সুরতের একমাত্র কন্যা মনিকা সেই মনিকা পালিয়ে গিয়ে কোথায় লুকিয়েছে তাকে আমরা খুঁজে বের করে ধরে নিয়ে যাবো আমাদের রাজসভা
আজ আমার কি বড় শুভ দিন, আজ আমার কি বড় শুভ দিন যে তোমার মতো সুন্দরী রমণীকে আমি কাছে পেয়েছি। তাই আজ আমি রাজা সুরতের একমাত্র কন্যা মণিকার সঙ্গে তোমাকেও ধরে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। সাবধান, সাবধান রে দুর্জন দানব, আমার ভক্ত কন্যাকে যদি নিয়ে যেতে চাস তাহলে তাহলে রণাঙ্গন আগে আমায় পরাজয় করে শয়তান। আজ তুমি আমায় হাসালে সুন্দরী, আজ তুমি আমায় হাসালে। এক সামান্য নারী হয়ে, এক সামান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে। তাহলে দেখা যাক, তাহলে দেখা যাক তোমার সর্বলোকের শেষ পরিণাম।